অনেক গরম পড়েছে, গরমে একদম অতিষ্ঠ। ভাবছি এরকম একটা সবজি রান্না করব, মানে সব রকম লাউ, চিচিঙ্গা, বেগুন, মিষ্টি কুমড়া, কলা, টমেটো এগুলো দিয়ে। আর এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি সব কিউব করে, সুন্দর একই সাইজের সবগুলো কেটে, সাথে কিন্তু আমি একটা আলুও দিয়েছি। সেই সব সবজি ধুয়ে একদম লবণ, কাঁচামরিচ, একটু হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি সবজিগুলো সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ এগুলোকে আমি পাঁচফোড়ন দিয়ে বাগার দিব। আর এই সবজিটা পাঁচফোড়ন দিয়ে বাগার দিলে অনেক ভালো লাগে। সবজিগুলো একটু নরম নরম করে রান্না করব, যেহেতু লাউ আর চিচিঙ্গা দিয়েছি, পানি বের হবে আর খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। আর এই পাশে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, কারণ আমি খাসির মাংস ধুয়ে রেখেছি, রান্না করব। অনেকগুলো পেঁয়াজ একদম লাল করে নিব। তো পেঁয়াজগুলো যখনই লাল হয়ে যাবে, এই যে এরকম একটু পুড়ে পুড়ে যাচ্ছে, আমি অবশ্য একটু তেল কম দিয়েছি, বেশি তেলে ভাজলে হতো, কিন্তু মাংসতে আমি বেশি তেল দিব না, এর জন্য তেলটা আমি আগেই কম ব্যবহার করেছি। পেঁয়াজটা উঠিয়ে রাখলাম, কিছু পেঁয়াজ রেখে ওই পেঁয়াজের সাথে আমি মাংসগুলো দিয়ে দিব। খাসির মাংসটা এই পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিব। সুন্দর যখন একটু লাল লাল হবে তখন মশলা দিব। আর এই খাসির মাংসগুলো একটু ভেজে নিলে হবে কি, এটার একটু কিন্তু আলাদা একটা স্মেল থাকে, সেই স্মেলটা যাতে দূর হয়ে যায়, এর জন্য আমি কাঁচা মাংসটা এই পেঁয়াজ আর তেলের সাথে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া অনেকক্ষণই ভেজে নিয়েছি, কিন্তু আমি ভেজে নেওয়ার পরে এখানে মশলা দিয়ে দিলাম আদা রসুন, দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম জিরা গোলমরিচের গুঁড়া, আর দিলাম আমি জয়ত্রী, জায়ফল, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, 2 রকমের বাদাম, সেগুলোর একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টও দিয়ে দিয়েছিলাম 1 চামচ। আর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই যে তেজপাতা, গরম মশলা, সব সুন্দর করে দিয়ে একদম খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। একদম এই মশলার সাথেই একটু কষিয়ে নিচ্ছি। যখনই কষানোটা হয়ে যাবে তখনই আবার ভুনে তারপরে ঝোল দিব। এর জন্য মাংস কষিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। আর এই যে বাটাটা, সেটা আমি দিয়ে তখন কিন্তু দেইনি, এখনই দিলাম 3-4 রকমের বাদাম, আর দিয়ে দিলাম কিছু দই। এই দইটা দিয়েও এখন নেড়ে চেড়ে বাস একদম দম দিয়ে 1 ঘন্টার জন্য আমি রেখে দিব। আর এদিকে দেখবো না, মাংসটা যখন একদম এইভাবে কষিয়ে কষিয়ে সিদ্ধ হয়ে যাবে তখনই এটাকে আমি ঝোল দিব। এখন খুব নেড়ে চেড়ে দইটা যাতে মিশে যায়, কারণ বরফ ছিল। আমি কেন জানি দই ডিপে রাখলেই আর নর্মাল হলেই সেটা পানি পানি হয়ে যায়। আর এই যে আমার সবজিটা একেবারে সিদ্ধ হয়ে পানি ছেড়ে দিয়েছে, অনেকখানি পানি শুকিয়ে নিয়েছি, আর পানি শুকাবো না। এখন বাগার দিব, ধনিয়া পাতা দিয়ে দিব আগে। কিছু ধনিয়া পাতা দিলে হয় কি, এটার এত সুন্দর ঘ্রাণ হয়, খুবই ভালো লাগে। আর পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে পাঁচফোড়ন, এটা দিয়ে বাগার দিব। এই বাগারের এই পাঁচফোড়নটার সাথে যদি একটু ডাল দেওয়া যেত তাহলে একটা লাবড়ার মতো হতো, সেটাও ভালো লাগতো, কিন্তু আজকে আমি ডাল ব্যবহার করিনি। রসুন পেঁয়াজের সাথে এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমার সবজিটাও ঢেলে দিব, এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লেগেছিল, রুটির সাথেও খেতে ভালো লাগবে। কে কে এইভাবে সবজি পছন্দ করেন আমার মতো কালারফুল সবজি, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে।